এই দুনিয়ার ময়দানে আমরা আন্দোলন করব কাদের বিরুদ্ধে, মিছিল মিটিং করব কাদের বিরুদ্ধে? আল্লাহ পাক কোরআনে কারীমের আরেকটা আয়াত সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, হে নবী আপনাকে বলছি। ডাক দিচ্ছে কাকে? আরো জোরে বলেন। জাহিদিল কুফার, এ নবী লড়াই করবেন, সংগ্রাম করবেন, জিহাদ করবেন কাদের বিরুদ্ধে? দুনিয়ায় যারা কাফের। দুনিয়ায় যারা, আরো জোরে বলেন, দুনিয়ায় যারা কাফের। এখন হয়তো আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকবে, হুজুর আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমার আল্লাহর প্রিয় পাত্র আমি হতে চাই, আমি চাই আমার আল্লাহ আমাকে ভালোবাসুক। আপনার কথা অনুযায়ী, কোরআনের দাবি অনুযায়ী দুনিয়ায় যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, আমার আল্লাহ এদেরকেই ভালোবাসে। এখন এই দুনিয়ার ময়দানে আমাদের এই দেশের মধ্যে 96% মুসলমান আর 4% শুধু অন্য অন্য ধর্মের মানুষ। আমি তো লড়াই করার মতো শুধু এই 4% মানুষ। তারপরেও কোরআনের আয়াত আমাকে বলে দিচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কথা বলেন না কেন? এই আয়াত আমাকে থামিয়ে দিচ্ছে না, ওদের বিরুদ্ধে কলম ধরা যাবে না যতক্ষণ না পর্যন্ত ওরা আমাদের বিরুদ্ধে কলম না ধরে। তাহলে এই 96% এই 96% এর মধ্যে আমি কাদের সাথে লড়াই করব, কাদের বিরুদ্ধে সংগ্রাম করব? এবার আমি আপনাকে গবেষণা করে বলছি, জন্মের পর থেকে একটা আয়াত আপনি বারবার মনে হয় শুনে এসেছেন। যেখানেই যান না কেন, আলোচনা করতে যান, আলোচনা যেখানেই শুনতে যান না কেন, যত তাফসীর মাহফিল, যত কোরআনের মাহফিলের আয়োজন হোক না কেন, সব জায়গার মধ্যে দেখবেন আলেমরা স্টেজে ওঠার পরে সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 26 নাম্বার আয়াতটা বেশি বেশি করে সব জায়গায় তেলাওয়াত করে। এটা তেলাওয়াত করে জাতিকে এই মেসেজ দিতে চায়, এই দুনিয়ার ময়দানে কাফের যারা হবে, বেঈমান যারা হবে, এই দুনিয়ার ময়দানে তাদের একটা স্বভাব হবে, যেখানে কোরআন প্রচার হোক না কেন ওই জায়গায় গিয়ে ওরা হট্টগোল করবে, ওই জায়গাতে গিয়ে ওরা মারামারি করবে, ওই জায়গাতে গিয়ে কোরআনের কথাগুলো বন্ধ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে। আয়াতের শুরুটা দেখেন, ক্বালাল্লাযীনা কাফারু, তার মানে এই জায়গায় আল্লাহ ডাকছেন, হে নবী যারা কাফের তাদের এই কর্মসূচি হবে। আর একটা আয়াত সূরা তাহরিমের 9 নাম্বার আয়াত আল্লাহ ডাকছেন জাহিদিল কুফার, হে নবী লড়াই করেন কাফেরদের বিরুদ্ধে। তাহলে আজ থেকে হাজার হাজার বছর আগে নবী যখন ছিল, ওই সময়ের মধ্যে আবু জাহেল ছিল, উতবা সাইবা ছিল, আবু লাহাব ছিল। কথা বলেন না কেন? হাজার হাজার কাফের বেঈমানের কাইটা কাইটা বড় বড় বাচ্চারা ছিল। কিন্তু এখন তো এই দেশের মধ্যে সবাই দাবি করে আমি মুসলমান, আমি তো মুসলমান, আমার বাপ মুসলমান, আমার 14 গোষ্ঠী জানছে সবাই মুসলমান। হুজুর আপনার কথা অনুযায়ী আমি যেটা বুঝলাম, এই দেশে সবাই তো মুসলমান, তাহলে লড়াই হবে, সংগ্রাম হবে কার জন্য? আমরা কাদের বিরুদ্ধে অস্ত্র ধরবো, কাদের বিরুদ্ধে কলম ধরবো? এই আয়াত থেকে এই আয়াত, ওই আয়াত থেকে ওই আয়াত, ওই যে সূরা হামিম সিজদার 26 নাম্বার আয়াত তার হচ্ছে মূল দলিল। কাফেরদের স্বভাব হচ্ছে এটা, তারা বন্ধ করে দেবে প্রচারণা। এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন বন্ধু, যারা বন্ধ করে দেয় আলেমদেরকে, যারা স্টেজে উঠতে দেয় না, যারা 144 ধারা জারি করে, ওর বংশীয় গোত্রীয় যারা আছে সবাই কিন্তু মুসলমান। কথা বলে, সবাই দাবি করে আমি মুসলমান। আমরা সবাই অবগত আছে, এই পাবনার মাটিতে আমির হামজা ভাইয়ের আসার কথা ছিল দারুল আমান ট্রাস্টে। কোরআনের ময়দানে কোরআনের পাখি উন্মুক্ত আকারে কথা বলবে, এটাতে কারো কোনো বাধা নেই। যেহেতু আমাদের কোরআনের ভাষা অনুযায়ী আমরা সবাই মুসলমান, একটাও আমরা কাফের না। তাহলে বাধা দিয়ে, বন্ধ করে দিয়ে স্টেজে উঠতে দিল না কারা? আল্লাহ এই আয়াত দিয়ে বলছে, হে নবী
নবী আপনাকে বলছি লড়াই করেন, জিহাদ করেন কাফেরদের বিরুদ্ধে। নবীজিকে যে আল্লাহ ডাক দিয়ে বলেছেন ওই আয়াতে ওই বিধানে আমাদের জন্য মানা কিন্তু ফরজ। নবীজি যেমন ভাবে মেনেছিলেন আমাদেরকে ওইভাবে মেনে নেওয়া লাগবে, আমাদেরকে সংগ্রাম করা লাগবে। কাদের বিরুদ্ধে? এই যে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, এখন এই জামানার এরাই সবচাইতে বড় কাফের। কোরআনের আয়াত আপনার বাবার, বেটার, বেটির কারো ক্ষমতা নেই অস্বীকার করার। পারবে? পারবে? কোরআনের আয়াত শুনে কারো যদি রাগ হয়, মন খারাপ হয়, সে যদি বলে আমি কি এসব পারবো, আর কি পারা যায়, আর কি আমি মানবো, আমার দরকার নেই, আমি যতটুকু আছো তুমি হুজুর, তুমি চিল্লাও, তোমার খেয়ে তুমি চিল্লাও, আমার বাপের খেয়ে আমি ঢোল তবলা বাজাচ্ছি, তোমার বাপের কি? ঠিক আছে, আপনি ওই পথেই থাকেন। যেই দিন আল্লাহ ধরবে বাটাম ফাটা মাইক দিয়ে তোমার সদা করে দেবে। ওই আল্লাহ আছে না? আজও আছে না? আমি কাউকে দুনিয়ার ময়দানে জিহাদের জন্য কোন দিক দিয়ে উদ্বুদ্ধ করছি না, যেহেতু কোরআন আমাদের সবার জন্য জানা হচ্ছে ফরজ। এই জন্য আমি আপনাকে জানিয়ে মেসেজ দিয়ে গেলাম, এই দুনিয়ায় কোন সময় যদি লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, কারণ এখন বিশ্বের যে অবস্থা তাতে করে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে কাফের নেই বললেই চলে। আছে? আপনাদের দৃষ্টিতে পান? কই আমি তো পাই না। টেলিভিশন খুললেই দেখা যায় বক্তৃতা দিচ্ছে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, উমরা করে, কাবার গিলাফ ধরে। এক কথা বলেন, সবই যদি করে তাহলে তো মুসলমান। এক কথা বলেন, তাহলে কি কাফেরের সংজ্ঞা বুঝলেন? এই জায়গা থেকে যারা কোরআনের আয়োজনে দুনিয়ায় যারা বাধা দেয়, আল্লাহর বক্তব্য ওরা হচ্ছে কাফের, আর ওদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এরপর পরে 2 নম্বরে, এটা কিন্তু আরো কঠিন, 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে আল্লাহর বক্তব্য ওয়াল মুনাফিকিন। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যারা মুনাফিক, দুনিয়ায় যারা, আরো জোরে বলেন, নবীকে ডাক দিয়ে বলছেন হে নবী আপনার 2 নাম্বার মিশন হবে জিহাদ, আপনি তাদের বিরুদ্ধে করবেন। দুনিয়ায় যারা মুনাফিক, দোদুল্যমান, একবার এদিকে আরেকবার ওদিকে, 2 দিকে ফায়দা লুটিয়ে নিতে চায়, এই প্রকার মানুষ মনে হয় পাবনা জেলায় নেই। আছে মানে ও সামিয়ানার বাইরে যাওয়া লাগবে না, এখানে অনেকে বসে আছে, বাইরে যাওয়ার দরকার নেই। বাইরে কোথায় খুঁজবেন বলতো? তাই এখানে অনেক মানুষ বসে আছে, তার মনের কথার সাথে মুখের কথা কোনো মিল নেই। এই দুনিয়ার ময়দানে মুনাফিক যারা হয়, এই দুনিয়ার ময়দানে আল্লাহর এবং রাসূলের কথাগুলো তারা মেনেও নেয়, তারা স্বীকার করার জবান দিয়ে যা আমরা বিশ্বাস করি, আমরা মানি। কিন্তু বন্ধু তলে তলে দেখবেন এই দুনিয়ার ময়দানে যারা বাতিল, যারা বেঈমান, দুনিয়ায় যারা কাফের, ওদের সঙ্গে গলা ধরা ওদের মিল। আমি যখন ভারতে ছিলাম ওই জায়গার মধ্যে একটা নিউজ আমার কানে দিয়েছিল। ভারতের যত জায়গায় আমি তাফসীর মাহফিলে গিয়েছিলাম, সব বড় বড় স্টেজ, ওই জায়গায় যাওয়ার পরে নিউজটা আমার কানে এসেছিল কি এই দেশের সরকার এখন যিনি আছে উনি বাবরি মসজিদ ভেঙে দিয়ে এই জায়গায় রাম মসজিদ মন্দির বানাচ্ছে। এটা আপনারা তো কিছুদিন আগে অবগত হয়েছেন যখন ভাইরাল হয়ে গেল। কিন্তু আমি ওখানে যখন ছিলাম তখনই আমাকে বলেছিল একজন, কিন্তু দেশের বাইরে থাকার কারণে কথাটা নিয়ে আমি মিডিয়ার সামনে এরকম মঞ্চে ওইভাবে আন্দোলনের কথা বলতে পারিনি, কারণ আমি বাইরে থেকে গিয়েছি আর ওই দেশগুলোতে এমনি কড়া পাহারায় মাহফিল করতে হয়। বাংলাদেশ থেকে যারা যায় ওদেরকে অনেক সেফে চলতে হয়। আপনি মুখ দিয়েও যেন উচ্চারণ করে বলতে না পারেন আমি জালসা করার জন্য এসেছি বললে খবর আছে আপনার। আমি আসার পর পরে মিডিয়ায় দেখলাম এটা নিয়ে বড়ই তোলপাড় চলছে। বন্ধু এই দুনিয়ার ময়দানে যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে, এই দেশের কত তাহাজ্জুদ পড়া বুজুর্গি আছে, এই দেশের কত কাবার গিলাফ ধরে কান্না করা পার্টি আছে, তারা দেখবেন এদের সঙ্গে ওপেন আলাদা রুমে বসে ওপেন বৈঠক করে।
তুমি কোন ডিলের মুসলমান? জাতি বুঝে ফেলেছে, কথা বলে। দুই দিকে ফায়দা, বদুল্লাহ একবার এদিকে দৌড়াচ্ছে আর একবার ওদিকে দৌড়াচ্ছে। এই দুনিয়ার ময়দানে সবচাইতে বেশি ক্ষতি হয় ইসলামের মুনাফিকদের দ্বারা, সবচাইতে বেশি। যারা কথায় মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এটা তো স্বাভাবিক। এর চাইতেও বড় মুনাফিক এখন রাষ্ট্রের অনেক জায়গায় অনেক চেয়ারে বসে আছে। সারা দোদুল্যমান, দুই দিকে তারা ফায়দা লুটিয়ে নিতে চায়। আল্লাহর নবীকে যদি আল্লাহ আয়াত দিয়ে বলে, হে নবী, এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, আপনি এদের বিরুদ্ধে জিহাদ করবেন, আমাদের করার মনে হয় দরকার নেই। দরকার নেই। কেন জিহাদ করবেন? কেন সংগ্রাম করবেন? কেন লড়াই করবেন? এইবার আসেন আমার আল্লাহর আরেকটা আয়াত আপনার জন্য। এই দুনিয়ার ময়দানে সত্যিকারের ইমানদার মুসলমান যদি আপনি হয়ে থাকেন, নিজেকে যদি আপনি একজন ইমানদার মানুষ বলে দাবি করেন, তাহলে এই আয়াতটা শুধু আপনার জন্য। একটু কান খাড়া করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা 61 নম্বর সূরা, 28 নম্বর পারার প্রথম নাম্বার রুকু, 10 নম্বর আয়াত। আমি যা বলছি খাতা কলমে নোট করে যান, নতুবা কালকে আমার নামে বদনাম করবেন আপনি। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ওহে যারা ঈমানদার দাবি করো, তোমাদেরকে বলছি। তাহলে আমরা জানলাম দুনিয়ায় যারা কাফের, দুনিয়ায় যারা মুনাফিক, এরা একটাও ঈমানদার না। এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, কোরআনের আয়াত। কথা বলেন না কেন? কিন্তু এই আয়াতের ব্যাখ্যাটা আল্লাহ ভিন্ন আকারে দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যারা ঈমানদার, আমি তোমাদেরকে বলছি, ও বন্ধু, বুক ফুলিয়ে আজকের এই কোরআনের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে যান, আমরা সবাই আল্লাহর কাছে ঈমানদার কিনা? ঈমানদার, ঈমানদার। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমার আল্লাহ ওই ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন। ডাকটা কার? আরো জোরে বলেন, ডাকটা কার? আমি তোমাদের সঙ্গে ব্যবসা করতে চাই, একটা ব্যবসারও সন্ধান দিতে চাই, যেই ব্যবসা করলে পরে আল্লাহর বক্তব্য, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আপনি সুবহানাল্লাহ কালকে ভাত খেয়ে বলেন, আজকে বলার দরকার নেই। এই দুনিয়ার ময়দানে এই আয়াত অনুযায়ী দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহর বিধানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চায়, ব্যবসা যদি করতে পারে, আল্লাহর বক্তব্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একজন যথেষ্ট। তিনি কে? তিনি তো আমাদের রব। তিনি আপনাকে বলছে, আমি তোকে বাঁচাবো। আমার রব যদি এই সিদ্ধান্ত কোরআনে কারিমে আয়াত আকারে দিয়ে আপনাকে ডাক দিয়ে বলে, তাহলে এই আয়াত আপনি কেন মানেন না? কেন এই আয়াত আপনি মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, জুব্বা গায়ে দিয়ে কেন আপনি কোরআনের এই আয়াতগুলো স্বীকার করে যান? আমি আপনার কাছে জবাব চাই। কেন মসজিদের মেম্বারে বসে আয়াতগুলো থেকে ব্যাখ্যা করেন না? আপনার জিহ্বা আল্লাহ আগুনের কাছে দিয়ে কাটবে, সুবিধাবাদ আর জিন্দাবাদ। পোলাও খরমা টাকা যেখানে বেশি, দোয়াও বড়। এই কথা বলেন না কেন? যেখানে মায়ের খেতে হবে, রক্তাক্ত হতে হবে, মিথ্যা মামলা আপনার নামে তৈরি হবে আল্লাহর আয়াতের উপরে আমল করতে গেলে, ও তুমি ওই জায়গায় নেই। তোমার মতো বেঈমান, তোমার মতো মুনাফিক এই দুনিয়ায় আর একটাও না, যে আল্লাহর আয়াতের সত্য কথা বলে না। তোমার জন্য চাকরি করার শোভা পায় না মসজিদে, তোমার জন্য মসজিদের মেম্বার বসা ওইভাবে না। বসা তো ওই লোকটার জন্য, যেই লোকটা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে জীবন উদ্বুদ্ধ করে দিয়ে আল্লাহর কোরআনের আয়াত থেকে কথা বলে। আচ্ছা বলেন, আপনি আমাকে একটা বুঝে শুনে ঠান্ডা মাথায়, ঠান্ডা মগজে অ্যানসার দেন। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সবগুলো নাজিল করেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন, জবান খোলেন। সব নাজিল করেছে কে? আমার আল্লাহ সব নাজিল করে দিয়েছে। বিসমিল্লাহর বা থেকে শুরু করে জবান দিয়ে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ভালো কোনো কিছু দেখলে আপনি আল্লাহর প্রশংসা করেন, ঠিক আছে আপনি করেন, আমার কোনো অসুবিধা নেই। এরপরে আয়াত মানেন, এরপরে আয়াত মানেন, এরপরে আবার উল্টো আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথটা দিয়ে দাও, তুমি আমাকে ভালোর উপরে রাখো, ওই পথ আমাকে দিও না যেই পথে আয়াতের বিরুদ্ধাচারণ করার কারণে নমরুদ গিয়েছে, ওই পথটা দিও না যেই পথের মধ্যে কোরআনের বিরুদ্ধাচারণ করার কারণে আবু জাহেল আবুল হাবেরা গিয়েছে। কথা বলেন না কেন? আমার আল্লাহর কাছে গিয়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা বলে আসে, জুতো পায়ে দেওয়ার পর থেকে শুরু করে এরপরে আশেপাশে বাইরে যা করে দেখবেন এই দুনিয়ায় যারা নাম্বার ওয়ান ফেরাউন আবু জাহেলের ভাই, ওদের সঙ্গে ওর গলা ধরাবি। এই কোয়ালিটির মানুষ দুনিয়ায় যারা আছে আজকে বসে থাকে, আপনার জন্য আল্লাহ আয়াতগুলো দিয়েছে। আপনি নিজেও যেহেতু চাচ্ছেন আমি একজন জাহান্নামের পথিক, আমি জাহান্নাম থেকেই বাঁচতে চাই, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকেই বাঁচাবে। আল্লাহর এই ওয়াদা আল্লাহ করেছেন ইমানদারদের সাথে।